আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুয়েক পর পর মা বাবাকে দেখতে পাই। যখন মায়ের কণ্ঠে শুনি, বাবা তুমি কেমন আছো, আমাদের গলা আটকে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধায় মাতার তাজ, শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা, প্রিয় বন্ধু ও ভাইয়েরা, আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম আল হাসনাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট। আজ আমাদের এই প্রতিষ্ঠানের 1 বছর পূর্ণতা, 1 বছর যেখানে কোরআনের প্রতিটি আয়াত আমাদের বুকের ভিতরে জমেছে, আর প্রতিটি আয়াতের সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি, বাবার দীর্ঘশ্বাস। আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুয়েক পর পর মা বাবাকে দেখতে পাই। যখন মায়ের কণ্ঠে শুনি, বাবা তুমি কেমন আছো, আমাদের গলা আটকে আসে। কিন্তু আম্মুকে বলি, আমি খুব ভালো আছি মা, আজ 1 পৃষ্ঠা মুখস্থ করেছি। আমাদের কষ্ট, আমাদের ঘুমহীন রাত, বাবা মায়ের আদরবিহীন দিন রাত, সব যেন একটাই উদ্দেশ্য, নিবেদিতা। মা বাবার মাথায় জান্নাতের নূরের মুকুট পরাতে চাই। শুধু একটাই উদ্দেশ্য, মা বাবার মুখে হাসি ফোটানো, জান্নাতের নূরের মুকুট পরানো। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন হাফেজদের জন্য জান্নাতে এমন এক মাকাম নির্ধারিত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর হাফেজরা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে, সে নিজে তো জান্নাতি হবে, তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো পুরো পৃথিবী চাপিয়ে যাবে। আজ আমরা এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি, আমরা কষ্ট করব কিন্তু থামবো না, আমরা হাঁটবো কিন্তু আমরা পিছিয়ে যাব না। আমরা শুধু কোরআন মুখস্থ রাখবো না, বরং আমরা কোরআনের চরিত্র ধারণ করব ইনশাআল্লাহ। সবশেষে বলছি, আল হাসনাইনের এই আলো চড়ক পুরো পৃথিবীতে। আমাদের হৃদয়ের গভীরে সবসময় যিনি বসবাস করেন, তিনি আমাদের প্রিয় উস্তাদে মুহতারাম হাফেজ মৌলানা ইয়াসিন আরফাত রায়হান সাহেব হুজুর, যিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন, আমাদের জন্য কাঁদেন, আমাদের প্রতিটি বলে যার হৃদয় কেঁপে ওঠে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে এর 1000 গুণ বিনিময় দান করুক। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।